হাসরে যাব, সেই কবরে এবং হাসরে মহা মুসিবতের সময়ে এই দান, এই সাদাকা আমাদের জন্য ছায়া হয়ে কিয়ামতের ময়দানে আসবে। দানী ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করেন, ওনারা কিয়ামতের দিন সূর্যের তাপের নিচে নয়, আল্লাহ পাক ওনার জীবনের দান সদকাগুলোকে নেক আমল বানিয়ে সেটার একটা ছায়া সৃষ্টি করবেন। সেই ছায়ার নিচে ওই দানশীল ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে রাখবেন। আমরা যখন দুনিয়া থেকে কবরে যাব, সেই কবরের মধ্যে লাইটিং করার, শেড করার, টিউবলাইট দেওয়ার কোনো সিস্টেম নেই। তো সে অন্ধকার কবরকে আলোকিত করবার জন্য আমার দয়াল নবী আমাদেরকে কিছু আমল দিয়েছেন, যে আমলগুলো আমরা দুনিয়াতে করলে অন্যান্য মানুষের কবর অন্ধকার থাকলেও আমার আপনার কবর আল্লাহ নূর দিয়ে নূরানি করে দিবেন। তো এখন কবরের আলো, কবর আলোকিত হওয়া, কবরের জগৎ নূরানি হওয়া, সেটার অনেকগুলো আমল পৃথিবীর জমিনে আছে। যেমন যারা নামাজ পড়ে নিয়মিত, তাদের কবর অন্ধকার হবে না। যারা নিয়মিত কোরআনে পাক তিলাওয়াত করে, তাদের কবর অন্ধকার হবে না। এখন আজকে আমি আপনাদেরকে আরেকটি আমলের কথা বলছি। এমন একটি আমল আছে যে আমল করার কারণে রব্বুল আলামিন আমাদের কবরকে নূরানি করবেন, আমাদের কবরকে আলোকিত করবেন। এই হাদিস কারণ মুসলিম শরীফের মধ্যে আছে, শারহুস সুদূর কিতাবের মধ্যে এই হাদিস কানা নকল হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কণ্ঠে এলান করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করছেন, ইন্না হাযাল কুবুর মামলুআতুন আলা আহলিহা যুলমা, নিশ্চয়ই এই কবরের ভিতরে যখন বান্দাকে দাফন করা হবে, দাফনের পর যখন মাটি লেভেল করে দেওয়া হবে, তখন প্রত্যেকের কবর তার জন্য অন্ধকার হবে। প্রত্যেকের কবরে জুলমত নেমে আসবে, অন্ধকার নেমে আসবে, কবর অন্ধকার হবে। কিন্তু এই অন্ধকার দূর হওয়ার জন্য আমি নবী তোমাদেরকে অনেকগুলো আমলের কথা বলেছি। তোর মধ্যে একটি আমল হচ্ছে ওয়া আন্নাল্লাহা তাআলা ইয়ানুরুহা বিসসালাতি আলাইয়া, নিশ্চয় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যারা আমি নবীর উপরে দরুদ শরীফ বেশি পরিমাণে তিলাওয়াত করে, আমি নবীর এই দরুদ শরীফের মাধ্যমে রব্বুল আলামিন যারা দরুদ শরীফ বেশি দুনিয়াতে পাঠ করত, তাদের কবরগুলোকে আল্লাহ আমি নবীর দরুদে পাকের মাধ্যমে নূর দিয়ে নূরানি করে দিবেন। তাহলে যারা নবীজির দরুদ শরীফ তিলাওয়াত করে, তাদের কবর অন্ধকার থাকবে না। আমার নবী বলেন, আমি নবীর দরুদে পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দরুদ পাঠকারীদের কবরগুলোকে আল্লাহ নূরানি করে দিবেন। এটা জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সেজন্য আসুন নিজের কবরকে আলোকিত করার জন্য, নিজের কবরের মধ্যে নূরের ব্যবস্থা করার জন্য নূর নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি পরিমাণে যখনই সময় পায় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন।